এসো বন্ধুরা, আজ আমরা সবাই মিলে এক জাদুর দেশে হারিয়ে যাই। কেমন? আজ শুনব এক ছোট্ট মেয়ের অনেক সাহসের একটা গল্প। গল্পের নাম মায়ার জাদুর আয়না ও মেঘ বালিকার দেশ। অনেক অনেক দিন আগের কথা। ওই যে আকাশে মেঘেরা ভেসে বেড়ায়, সেই মেঘেদের রাজ্যের ঠিক নিচেই ছিল ভীষণ সুন্দর একটা দেশ, যেখানে আকাশটা ছিল টুকটুকে নীল আর মাটি ছিল নরম সবুজ ঘাসে ঢাকা। তো আমাদের এই গল্পটা শুরু হচ্ছে মায়া নামের এক মিষ্টি মেয়েকে দিয়ে। চলো আমরা চুপি চুপি ওর জাদুর জগতে একবার ঢু মেরে আসি, দেখি তো কেমন ছিল ওর পৃথিবীটা। সবুজপুর নামের সেই সুন্দর গ্রামেই থাকত আমাদের মায়া। কিন্তু জানো, মায়া না ঠিক অন্য সব সাধারণ বাচ্চাদের মতো ছিল না। ওর মধ্যে ছিল একদম অন্যরকম একটা জাদুকরী ক্ষমতা। ভাবতেই অবাক লাগে, তাই না? মায়া সব পশু পাখির সাথে কথা বলতে পারত, ওদের মনের কথা সব বুঝতে পারত। আর ওর সবচেয়ে সবচেয়ে ভালো বন্ধু ছিল টুটু নামের এক খুব সাহসী ছোট্ট চড়ুই পাখি। ওরা দুজন মিলে সারাদিন কি মজাই না করত। সব কিছু বেশ ভালোভাবেই কাটছিল, কিন্তু হঠাৎ একদিন এমন একটা ঘটনা ঘটল যা মায়ার পুরো জীবনটাই যেন বদলে দিল। শুরু হলো এক নতুন রহস্যে ভরা অভিযান। একদিন বাগানে খেলতে খেলতে মায়া হঠাৎ মাটির নিচে শক্ত মতো কি একটা পেল। খুঁড়ে দেখল ওটা একটা পুরনো কাঠের বাক্স। ওর ছোট্ট মনে তখন কি যে কৌতূহল, কি আছে এর ভেতরে। মায়া খুব সাবধানে বাক্সটা খুলল, আর খুলতেই দেখল ভেতরে একটা নীল রঙের আয়না। কি সুন্দর তার কাজ! যেই না ও আয়নাটা হাতে নিল, অমনি ভেতর থেকে একটা মিষ্টি গলা ভেসে এলো, মায়া, আমাকে বাঁচাও! মায়া তো শুনে একেবারে চমকে উঠল। ভাবো তো একবার, একটা আয়না কথা বলছে! মায়া তো অবাক। আয়নাটা তখন ওকে সব খুলে বলল যে অন্ধকার মশাই নামের এক দুষ্টু জাদুকর মেঘরাজ্যের রাজকন্যাকে ধরে নিয়ে গেছে। আর মেঘের রাজকন্যা না থাকলে কি হবে জানো? পৃথিবীতে আর এক ফোঁটাও বৃষ্টি হবে না, সব গাছপালা ফুল সব শুকিয়ে মরে যাবে। কি ভয়ঙ্কর কথা! সব শুনে মায়া ঠিক করল সে রাজকন্যাকে বাঁচাবেই। তখন জাদুর আয়নাটা বলল, আমায় শুধু একটু ভালোবাসা আর সাহস দাও। যেই না মায়া আয়নাটাকে বুকে জড়িয়ে ধরল, সাথে সাথে কি হলো জানো? মায়ার পিঠে গজিয়ে উঠল নরম তুলোর মতো সাদা দুটো ডানা। কি যে অবাক করা কাণ্ড! আর এভাবেই ডানা মেলে শুরু হলো মায়ার অভিযান। মাটির চেনা পৃথিবী ছেড়ে সে চলল মেঘেদের রাজ্যে। এক দারুণ রোমাঞ্চকর সফর। মায়া আর তার বন্ধু টুটু একসাথে ডানা মেলে উড়তে শুরু করল। নরম সাদা মেঘের পাহাড়ের পাশ দিয়ে রামধনু সেতুর দিকে তারা এগিয়ে চলল। চারপাশটা যে কি সুন্দর লাগছিল! কিন্তু হঠাৎ করেই তাদের পথ আটকে দাঁড়াল এক বিশাল রূপালী ড্রাগন। তার সারা শরীর থেকে যেন রূপার আলো ঠিকরে বেরোচ্ছিল। ড্রাগনটা তার গম্ভীর গলায় বলল, শোনো ছোট্ট মেয়ে, তুমি যদি আমার 3টা ধাঁধার ঠিক ঠিক উত্তর দিতে পারো, তবে আমি তোমাদের পথ ছেড়ে দেব। কিন্তু মায়া কি ভয় পেল? একদম না। ও তো ছিল খুব বুদ্ধিমতী। একটু ভেবেই ড্রাগনের কঠিন কঠিন 3টে ধাঁধার সবগুলো সঠিক উত্তর দিয়ে দিল পটপট করে। ড্রাগন তো মায়ার বুদ্ধি দেখে একেবারে অবাক। ভীষণ খুশি হয়ে গেল ও। ধাঁধার পরীক্ষায় পাশ করে মায়া আর টুটু আরও এগিয়ে গেল। এবার তাদের আসল লড়াই। সেই দুষ্টু জাদুকর অন্ধকার মশাইয়ের মুখোমুখি হওয়ার সময় এসে গেছে। খুশি হয়ে সেই রূপালী ড্রাগনটাই মায়া আর টুটুকে নিজের পিঠে বসিয়ে জাদুকরের দুর্গের সামনে নামিয়ে দিল। দুর্গটা ছিল ঘন কালো ঝড়ের মেঘ দিয়ে বানানো, আর সেখানে সমানে বিদ্যুৎ চমকাচ্ছিল। দেখেই গা ছমছম করে। মায়া খুব সাবধানে দুর্গের ভেতরে ঢুকল, আর দেখল মেঘরাজকন্যা একটা কাঁচের খাঁচার ভেতর বন্দী। তার মুখটা দুঃখে কালো হয়ে আছে, আর তাকে ঘিরে ছোট ছোট মেঘের টুকরোগুলো, ওগুলোও কাঁদছে। কি যে কষ্টের সেই দৃশ্য! ঠিক সেই সময়েই দুষ্টু জাদুকর অন্ধকার মশাই মায়ার সামনে এসে দাঁড়াল। একদিকে ছিল জাদুকরের কালো জাদু আর ভয় দেখানোর শক্তি, আর অন্যদিকে ছিল ছোট্ট মায়ার সাহস আর তার হাতের জাদুর আয়না।
লড়াইটা এবার শুরু হলো বলে জাদুকর ভয়ঙ্কর কালো জাদু দিয়ে যেই না মায়াকে আক্রমণ করতে গেল, মায়া একটুও ভয় না পেয়ে তার জাদুর আয়নাটা সোজা জাদুকরের দিকে তুলে ধরল। আর সঙ্গে সঙ্গে আয়নাটা জাদুকরের সব কালো শক্তি শুষে নিল আর ভেতর থেকে ছড়িয়ে দিল এক ঝলমলে সোনালি আলো। সেই সোনালি আলোর তেজে কি হলো জানো? যা হওয়ার তাই হলো। হলো সাহসের জয়, হলো ভালোবাসার জয়। সেই উজ্জ্বল আলো দুষ্টু জাদুকর একদম সহ্য করতে পারল না। সে ভুস করে একটা ধোঁয়ার কুণ্ডলী হয়ে হাওয়ায় মিলিয়ে গেল, আর সাথে সাথে কালো মেঘ কেটে গিয়ে পুরো আকাশটা কি সুন্দর ঝলমলে হয়ে উঠল। মেঘরাজ কন্যা খাঁচা থেকে বেরিয়ে এসে মায়াকে অনেক আদর করল, অনেক ধন্যবাদ জানালো, আর পুরস্কার হিসেবে তাকে এমন একটা জাদুর বাক্স দিল যেটার ভেতর থেকে চকলেট কোনো দিনও ফুরাবে না। দারুণ একটা উপহার, তাই না? মায়া আর টুটু যখন পৃথিবীতে ফিরে এলো, দেখল ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, সব গাছপালা যেন আনন্দে নাচছে। মায়া তখন বুঝল, মনে যদি সবার জন্য দয়া থাকে আর বুকে যদি সাহস থাকে, তাহলে যে কোনো লড়াইয়ে জেতা যায়। তাহলে তোমরা বলো তো বন্ধুরা, মায়ার সবচেয়ে বড় জাদু আসলে কোনটা ছিল? ওই নীল আয়নাটা, নাকি ওর দয়ালু মন আর সাহস? কি মনে হয় তোমাদের?